যুবক তুই কিচ্ছুই ছিলি না, ও পুরুষ তুমি কিচ্ছুই ছিল না, ও নারী তুমি কিচ্ছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা, আমি তোমাকে রক্তে রূপান্তরিত করছি। জালতুহু দামা, আমি রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মুজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা এদামা, তারপরে তোমার কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। সুবহানাল্লাহ। চড়াইলে কি হবে? কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না যখন তুমি মার পেটের থেকে আসছিলা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। তারপরে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, ও মুরাদনগরের মানুষ, ও দাদার দেশের মানুষ, বলেন এরকম কি ছিলাম না? জি না ছিলাম না? ছিলাম। ও যুবক তুমি ছিল না এরকম? কে তোমাকে সাজাইল? এটা কি আল্লাহর দান না? আল্লাহ কি কে সাজাইলো আমাকে? এই জন্যই তো আরেক জায়গায় আল্লাহ মানুষকে প্রশ্ন করেন, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। কোরআনের ওই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করতেছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তুই অনর্থক সৃষ্টি? ওয়া ইলাইনা লা তুরজাউন, আমাদের কাছে কি ফিরবে না? বাইগা কোথায় যাবে? এই জন্যই তো কোরআন বলে ফানফিরু, বাগ। কোথায় বাগবি? ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোদের নাই। কোথায় যাবি? কোথায়? আকাশে? এই জন্যই তো কবি বলে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় আকাশে গেলেও পালানো যাবে না। কোরআন চিৎকার দিতেছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তুই অনার্থক সৃষ্টি। এই জন্যই আল্লাহ এটা নিজের তাফসীর করতেছে, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, তোকে এরকম দৃষ্টিশক্তি দিলাম, তুই ভাবতেছিস হিসাব নিব না? ও মুরাদনগরের, নবীনগরের, নবীপুরের যুবক, একটু আমাকে বলো, কয়টা ক্যামেরা দিয়ে তুমি দেখো? কয়টা? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা। 13 কয় কোটি? 26 কোটি। দুই চোখে 26 কোটি ক্যামেরা। এতটুক জায়গার ভিতরে যিনি ফিট করছেন, আমরা যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা জ্বলা ওঠে, ফ্লাশ মারে, ফ্লাশ। শুধু শুধু আল্লাহ বলে নাই, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আমি তোকে দৃষ্টিশক্তি দিলাম, তুই সারাদিন দেখিস, ভাবতেছিস আমি তোর হিসাব কিতাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, আমি তোকে বাকশক্তি দিলাম আর তুই এটা দিয়ে বলিস, তুই ভাবছিস আমি হিসাব কিতাব নিব না। আতাইতুকা উযুনানে তাসমিউ বিহা ওয়ালা উহাসিব, তোকে আমি শ্রবণ শক্তি দিলাম আর তুই ভাবতেছিস হিসাব কিতাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি তোকে বিবেক বুদ্ধি দিলাম আর তুই ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, আমি তোকে দিল দিলাম চিন্তার বোঝা উঠানোর জন্য, তুই ভাবতেছিস হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা ওয়ালা উহাসিব, দুটা হাত দিছি তোকে কর্ম করার জন্য, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না। আতাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব,
দুটা পাও দিছি তোকে চলার জন্য, তুই ভাবতেছিস আমি হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব, তুই ছোট ছিলি তোকে বড় করছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিছি, তুই ভাবতেছিস হিসাব নিব না? কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি, তুই ভাবতেছিস তোর হিসাব নিব না? কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলিস আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি, তোর ভাবনা কি হিসাব নিব না? এই জন্য আমার কথা শুরু ভাবেন আজকে, ভাবো যুবক তোমাকে আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিতেছে কি? একটা দেখাই, শুধু একটা। মুরাদনগরের মানুষ যদি পানি অক্সিজেন, যদি পানির দামে কিনতে হতো অক্সিজেন 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো মুরাদনগরের প্রত্যেক যুবককে, প্রত্যেক যুবতীকে, প্রত্যেক মানুষকে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি পার শ্বাসে 1 পয়সা দিতে হইতো তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। হায় হায় হায়, এই জন্যই তো আল্লাহ, আমি কথা শুরু এখান থেকে করলাম, আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিবে কি? দিতে তো চাইছিল এই উম্মতকে, জান্নাত দিতে চাইছিল 1 ঢোক পানির বিনিময়ে। 1 ঢোক বোঝেন? আরে মুরাদনগরের মানুষ 1 ঢোক পানি বোঝে? কতটুক? 1 বোতল না? কতটুক? 1 ঢোক পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চাইছিল। বেশি দিন দূরে না, 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে। কিন্তু এই মজমায় তো একজন নাই যে 30 দিনের ভিতরে একদিন ছুটা বাহির হয়েছে। আল্লাহর রসুল তো বলছিল, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়া রোজা ফলাইল, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো। জাহান্নাম থেকে মুক্ত তো যাবে কোথায়? আরে জোরে বলেন, কই যাবে? কই যাবে? জান্নাত তো এখানে নাই, কোত্থেকে জান্নাত চিনল? মনে যেটা লাগে, এই জন্যই তো কুমিল্লার প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধের মন গ্রাম পার হইতে কতক্ষণ। জান্নাতই তো চিনি না। নাইলে তো রমজানে প্রত্যেকে একজন দ্বিতীয় জনের পাও ধরতো, তোর পাও ধরি কেন? আজকে আমার পানিটা দিয়া রোজা খুলিস কেন? বলছে আমি নিজেকে জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সিল দিয়া বলছেন, সিল দিয়া, গ্যারান্টির সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। নবীপুর হইতে পারে কিন্তু চিনে না, আমার বিশ্বাস যুবকরা চিনে না। যদি চিনত তাহলে শুক্রবারে নবীপুর কেন, মুরাদনগর কেন, আমার বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হতো। 1 দল আরেক দলের পায়ে পড়া বসা থাকতো। আমি ডেলি তোর জন্য পানি পাঠাবো, গরিব মানুষ, আমার কাছে কিছু নাই, আমি পানি পাঠাবো, আমার পানিটা দিয়ে তুই ইফতার করিস। সে যদি জিজ্ঞাসা করতো কেন এত আমার পায়ের দরাদরি কেন, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আল্লাহ আমার হাতে উঠায়া দিবে, তুমি আমার পানিটা দিয়ে ইফতার করো। তাইলে সামনের ব্যক্তিটাও বলতো আমারও তো দরকার, তুমি আমারটা দিয়া করো, আমি তোমারটা দিয়া করবো, দুজনে নাচতে নাচতে জান্নাতে যাব। কিন্তু এই মজমায় তো একজনও এই মজমায় নাই, না স্টেজে আছে না স্টেজের বাহিরে আছে, একজনও। রাগ হয়ে গেলেন? জান্নাত দিতে চেয়েছিল 1 ঢোক পানির বিনিময়ে,
এই উম্মতের জন্য তো জান্নাত তৈরি করছিলেন। আল্লাহ রসুল তো বলছিলেন আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার জন্য তৈরি হয়েছে। যুক্তি নিবেন, যুক্তি। আপনাদের এলাকায় যদি কাউকে বাড়ি বানাইতে ঠিকা দিলেন আর বাড়িটা কমপ্লিট হয়ে গেল, তো ঠিকাদারের সর্বশেষ কাজটা কি? কি? মালিককে বুঝাইয়া দেওয়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ। ১৬ লক্ষ নবী রসুলের ভিতর থেকে কাউকে আল্লাহ জান্নাত দেখান নাই। বন্ধুকে ডাইকা নিয়ে বলছে, বন্ধু দেখেন কমপ্লিট হয়ে গেছে, বুঝালেন আপনার। এই জন্যই তো মেরাজ। কিন্তু জান্নাত তো চিনে না। চিনে? জান্নাত যদি চিনতো, খোদার কসম মুরাদনগরের বা নবীপুরের যুবক কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ও জানে জান্নাতে 14 তারিখ ডেলি কয়বার হবে? দুনিয়াতে কয়বার হয় 14 তারিখ? কয়বার? কেন? যৌবনই তো একটা, ঠিক না? কয়টা? এই জন্য বৎসরে একবার 14 তারিখ। জান্নাতে তো 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? ওইখানে যৌবন কয়টা? 100টা। কৌয়াতু মিয়াতু রাজুল। প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। একটু আগে না আশরাফ সাহেবের শুনলাম, তোমরা কি কি দেখো সব সিরিয়ালে বলতেছিল। এটা বোঝো না ডেলি 100 বার ব্যবহার করবে? কি বোঝো না? না না, ফিডার খায়, করতে বসবো। দুধু খাও, দুধু। হ্যাঁ, ডেলি 100 বার ব্যবহার করবে কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন কয়টা? যৌবনও একটা, ডিজাইনও একটা। হয় ডিজাইন তো হবে জান্নাতে। হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা চিন্তায় পড়ে গেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? তুমিও 120 ফিট লম্বা হবা জান্নাতে যায়। যদি আজকে আমার কথা দিলে গাঁটতে পারো, তুমিও 120 ফিট লম্বা হবা জান্নাতে যায়। তোমারও 10টা শারীরিক গুণ হবে জান্নাতে। কয়টা? 10টা। আল্লাহ তাউলি আদম 60 জিরা। আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক। কুওয়াতু মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। আজকে তো দেখি তোমাকে সারাদিন আইফোন লাগায় গান শুনতেছ, ঠিক না? ব্লুটুথ লাগায়া আইফোন আর এয়ার ফোন লাগায়া ঘুমায়া থাকে, ঠিক না? কি শুনো গান, সিঙ্গার। ওগুলো সিঙ্গারা করলো বলে। সিঙ্গার তো যুবক তোরে বানাবে আল্লাহ যদি জান্নাতে যেতে পারিস। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। জানো দাউদ আলাইহিস ইসলাম কে ছিলেন? ওনার আওয়াজ কেমন ছিল? ইদা তাগান্না বিজাবুর তামায়ালাতিল জিবাল। উনি যখন জবুরে টান দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। সুবহানাল্লাহ। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। তামায়ালাতিল জিবাল, তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত আপোষে ঝুমতে থাকতো। তুমি যখন কুমিল্লার গানে টান দিবা না জান্নাতে, পুরা জান্নাত তোর সাথে ডান্স করবে, যুবক ডান্স। সুবহানাল্লাহ। ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ কি আওয়াজ,
লাউ কানাল মাউতু লামুতনা, যদি আমাদের মৌত থাকতো তাহলে কি আওয়াজ দিছেন আপনি এই রাজাকে, এই জান্নাতীকে? আওয়াজের সুরে আমরা মরে যেতাম। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আমি তো সবচেয়ে বেশি কাঁদি এই জন্য, যে উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? এই উম্মতকে তো দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। মুরাদনগর উলামা নাও মানতে পারে, কিন্তু প্রমাণ দিয়া দেখি মানে কিনা। নিমো হ্যাঁ, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখছে, বন্ধুরা জিজ্ঞাসা করছে কি অবস্থা, কয় দাড়ি দেখায়া জান্নাত। দাড়ি দেখায়া জান্নাত মানি? আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাসা করছে, ও বুইরা, 80 বৎসরের বুড়া, ও বুইরা কিনে আসছস? সব হাদিস ভুলে গেছি বয়ের ঠেলায়, শুধু দাড়ির হাদিসটা মনে ছিল। আল্লাহকে বলছি দাড়ি নিয়ে আসছি, দাড়ি। আল্লাহ তো খেপা গেছে, শুধু দাড়ি। তো বলছি চেতেন কেন, আপনি কি ভুল বলছেন জিবরিলকে? জিবরিল কি ভুল বলছে আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি ভুল বলছে সাহাবা একরামকে? সাহাবা কি ভুল বলছে আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিল, আল্লাহ তার পাকা দাড়ি দেখা লজ্জা পান, শাস্তি দেন না 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 না। বলে হাদিস শুনায় দিছি, আল্লাহ হাইসা দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে উম্মতকে দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে কি করে? ও যুবক, তোকে তো দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। আমার সমাজকে এটা কে বুঝাইলো? কে বুঝাইলো যে দাড়ি রাখলে মেয়ে পাবে না? আমার সমাজকে এই ভুল তথ্য কে দিল? আমার সমাজকে এই ভুল কথা কে বুঝাইলো? আমার সমাজকে এই ট্যাবলেট কে খাওয়াইলো যে দাড়ি থাকলে বিয়ে হবে না? কি দাড়ি এলাবো কি বউ নাই আছে? হ্যাঁ, হায় হায়, হুজুর্গ বাড়িতে যেটি আছে ওটি কারো কাছে নাই। যদি থাকতো তাহলে মুরাদনগরে যত নারী নির্যাতনের কেস আছে হুজুর্গ নামেও 2-4টা হইতো। মুরাদনগরে একটাও হুজুর্গ নামে কোনো নারী নির্যাতনের কেস নাই। নাই আছে? সারা বাংলাদেশেই নাই। মুরাদনগর কি, বাকি আলাদের নামে তো কত হাজার হাজার আছে, ঠিক না? হুজুরে বোঝেন, হুজুররা যেটা পাইছে ওইটা কেউ পাবেও না, পায়ও না। যদি হুজুররা যেটা পাইছে যদি উল্টাই হইতো তাহলে 7,000 টাকার বেতনের ইমামের বিয়ের কোনোদিন শখ হইতো না। 8,000 টাকার ইমামতি দিয়ে কোনোদিন সংসার চলতো না। যে দেখেন আপনাদের চেয়ে ভালো চলে, শুধু চলে না, গলায় দৌড়া চলে। শুধু এতটুক না, ওই বাড়ির মোহাব্বত বাট করলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যেও যদি বাট করে তারপরও এতগুলা থাইকা যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না। জামাইয়ের গুণ কি মোহাব্বত! হুজুর আবার খেপে যাবো আমার বিরুদ্ধে, বলে দিব। হুজুর বাড়িতে এখনো কয় আবার যদি করুণা হইতো। সভাপতি সব বোঝে না, আবারও যদি করুণা হইতো তাইলে হয়তো 1-2 মাসের জন্য আবার কাছে পাইতাম। এখন তো মাসে 2-3 দিনের জন্য আসে। করোনার কারণে তো 2-3 মাস একসাথে কাছে ছিলাম।
হয় আরেকবার যদি করুণা হইতো, আরেকবার যদি হায়, এটাই সত্য, এটাই সত্য। এই জন্য তো বলতেছিলাম জান্নাত তো চিনি না, ওরা তো জান্নাত চিনে না, আমরা তো জান্নাত চিনি না, আমাদের মা বোনরা তো জান্নাত চিনে না। কসম খোদার, মা বোনরা যদি জান্নাত চিনত, দুনিয়ার কোনো মা বোন কোনো পুরুষকে একটা সুতার জন্য বিরক্ত করত না, একটা সুতার জন্য। পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন ঝগড়া, এই মুরাদনগরও আছে, পছন্দের কাপড় পায় না ঈদের দিনে ঝগড়া। পছন্দের কাপড় পায় না ঈদের দিন অটোওয়ালাকে ডাইকা বাপের বাড়ি চলে গেছে, তুই কর নাই মুরাদনগরে? হ্যাঁ, ও তো জান্নাত চিনে না, ও তো জানে না জান্নাতে কি পোশাক মিলবে। আমাদের মা বোনদেরকে তো জান্নাতে আল্লাহ ডেলি 70 জোড়া লেহেঙ্গা দিবে। চিনেন লেহেঙ্গা? হায় হায়, চিনে তো না লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, এই যে মাথার উপরে কুচি আছে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়, এরকম মারবে 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায় ফুলা ওঠে। এই সুতার লেহেঙ্গা, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। ওই লেহেঙ্গা ডেলি 70 বার পরবে। কয়বার? পুরুষও 70 বার কাপড় চেঞ্জ করবে। জানি আমি মুরাদনগরের যুবক, চিনি আমি তোমার ঘরে। ডেলি বুপ দেখে গুলশানের 100, 150, 200 আইটেম বুপের ভিতরে খাওয়া হোটেলে, ঠিক না? দেখো না ইন্টারনেটে, আর খালি পানি পড়ে, ঠিক না? জান্নাতে খাওয়াবে আল্লাহ 70 হাজার আইটেম। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আল্লাহ কুদরত দিয়া আইটেম চয়েস করবে নিজে, কুদরত দিয়া 70 হাজার আইটেম খাবে এক এক বৈঠকে। না পেশাব না পায়খানা, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবে হজম হবে কিভাবে? দুনিয়ার মতো অ্যালকোহল মুখা খুলা দিলে অক্সিজেন লাগতে দেরি, উড়া যেতে দেরি হবে না। ঠিক জান্নাতে খাবে, আবার খাওয়ার জন্য যখন হাঁ করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগবে, ভিতরেরটা সুগ্রাম হয়ে উড়া যাবে, পেট কোনোদিন ভরবে না। হায় হায় হায়, সমস্ত ফার্নিচার মুরাদনগরও আছে, বহুত বিয়ে আটকায় আছে, শুধু ফার্নিচার দিতে পারতেছে না। এই জন্য শুধু কি দিতে পারতেছে না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, কোনদিন ছেলে আলাদা যদি জান্নাত বুঝতো, তাহলে কোনদিন মেয়ে আলাদের কাছে ফার্নিচার চাইতো না। মেয়ে আলারা যদি জান্নাত বুঝতো, কোনদিন ছেলে আলাদের কাছে কোনো জিনিসের আবেদন করতো না। জান্নাতে তো চিনে না, জান্নাতে সমস্ত ফার্নিচার হবে সোনার অথবা রূপার। কেননা জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জমরজুদের গাছে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, সোনার লতায়। যুবক, একটা পাপড়ি যদি আজকে দুনিয়াতে রাখা হয়, তা আল্লাহর রসুল বসে লাতা আত্মারাতির দুনিয়া কুল্লা, পুরা দুনিয়া সুগ্রানে মোহিত হবে, সমস্ত মানুষ সুগ্রানে মাতাল হয়। ওই জান্নাত ছিল। আমার কথা শুনছিল, আল্লাহ দিছে কি, দিতেছে কি? 24 ঘন্টা আমাদেরকে কি দিতেছে? সেবা বাদই দিলাম যুবক, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছে। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো,
তাইলে আমি এখন মাটিতে স্পিকারটা লাগায় শোনায় দিতাম। মাটি এখনো বলতেছে, এই ইটের বাটার মাটি এখনো বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। আজকে সূর্যটাও বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি ফিরে আসবো না। তুমি আর কাল সকালে আমাকে উঠতে দেখবে না। আমাদের বাড়ির কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। আমি লিখি নাই, ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর বলে ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাযাবিল জাব্বার, ও সৃষ্টির সেরাটা, তুই তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, কেননা তুই জাহান্নামের আগুন সওয়ার মতো ক্ষমতা তোর ভিতরে নাই। কুকুরটা প্রতিদিন আমাদেরকে সতর্কবান বলে। বিদায় একটু চিন্তা করি যে আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিবে কি, একটু একটু দেখাইলাম। বিপরীতে আমি কতটুকু দিতেছি, কালকেই চেহারাটা কি করে দেখাবো, কি করে জাগার দাঁড়াবে যুবক। তোমাকে তো আল্লাহ সম্বোধন করে বলতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, হতে পারে তোকেও কবরের কোলে শোয়ায়। আমাদেরকে বসে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী, ও পুরুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। বলেন আমার কথা যদি বুঝে আইসা থাকে, বলেন প্রস্তুতি কতটুকু, কতটুকু দিতেছি, কতটুকু। কালকে চেহারা কি করে দেখাবো। প্রতিদানে আমি কি করতেছি, কোরআন তো বলতেছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলেন তুই একটু হইলেও তো করে দেখা। এক জায়গায় আল্লাহ নিজে বলতেছে, ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ তোকে আমি 100তে 100 ভালোবাসি। অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখ। তুই 1 বিঘা আবি, আমি 1 হাত আসবো, তুই 1 হাত আসবি, আমি 2 হাত আসবো, তুই হাইটা আসবি, আতাই তুহু হারওয়ালা, তো আমি দৌড়াইয়া তোর দিকে আসবো। মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই আমাকে ডাকবি, তো আমি হাতছানি দিয়ে বুকে জড়ায় আনব। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, তুই যখন দূরে সরে যাস, তো আমি কাছের থেকে যেয়ে তোকে ডাকতে থাকি। কি রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? হ্যাঁ নামাই, প্রস্তুতি নিতে তো রাজি, ঠিক না? জান্নাত চাই না চাই না? সব রাখা আছে, সব মিলবে। শুধু 24 ঘন্টায় 2টা কাম করে দেন, পারবেন? কয়টা কাম 24 ঘন্টায়? কয়টা? কয়টা? জোরে বলি, কয়টা? প্রথম কাম হলো 24 ঘন্টায় আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। ওয়াদা? পাক্কা? বিলকুল। নামান। দ্বিতীয়, একবারে সহজ বলতেছি, যখনই আমি ঘুমাইতে যাব, দিনে হোক আর রাত্রে হোক, বিশেষ করে এই যুবকদেরকে বলতেছি, তোর পায়ে হাত দিয়া বলতেছি, যখনই ঘুমাইতে যাব, এর পূর্বে আমি কি করলাম এটা আমারও বিষয় না, আর আমি বিশ্বাস করি আল্লাহরও বিষয় না। ঘুমাইতে যাওয়ার পূর্বে তুমি কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা বানায় পাঠায় না। কোরআন বলে ওয়ালা তাজাসসু, যুবক তোমার দোষ টোকায় টোকায় বাহির করা আমার দায়িত্ব না। এই জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। আল্লাহ পাঠাইছে তোমার পায়ে
আপনাদেরকেও বলতেছি, বয়স্কদেরকে, মা বোনদেরকেও বলতেছি, যখন ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? কঠিন? হ্যাঁ, যখনই ঘুমাইতে যাব তখন কি করব? আল্লাহর কাছে, আরে জোরে বলেন, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। শুধু এতটুক বললেও চলবে, আল্লাহ মাপ চাই। কন্টিনিউ 6 মাস করেন, 6 মাস একাধারে, একদিনও যেন না ছুটায়। আমার বিশ্বাস 6 মাসের ভিতরে আপনি যা দেখবেন, এই যুবকরা যা দেখবে, ওটা জানানোর জন্য, শুনানোর জন্য আমাকে খুঁজবে। আমার বিশ্বাস, প্রমাণ আছে আমার কাছে। এমনকি আমাদের ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষের কাছেও থেকেও আমার কাছে প্রমাণ আছে, যারা আলহামদুলিল্লাহ অনেকজন স্বপ্ন দেখা আমাদের কাছে চলে আসছে। আর এখনো পাইপলাইনে কয়েকজন আছে যারা আসার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতেছে, কিন্তু কিছু প্রসেসিং আছে, হলেই চলে আসবে। শুধু পরীক্ষামূলক দেখছে, পরীক্ষামূলক, যে দেখি হুজুরের কথাটা সত্য কিনা। পরীক্ষা করতে যায় ফেসে গেছে, ফাঁসে তো নাই, আল্লাহ ওকে সঠিক রাস্তা দেখায় দিছে। সুবহানাল্লাহ। যুবক তোমাকেও দেখাবে, পারবে ইনশাআল্লাহ। কয়টা কাম? 2টা। 24 ঘন্টায় কয়টা? 2টা। প্রথম নামাজ, দ্বিতীয় মাফ চাওয়া। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাব, তাইলে কমপ্লিট হয়ে যাবে। 3 প্রশ্নের জবাব হয়ে যাবে। আল্লাহ দিছে কি, দিতেছে কি, দিবে কি, সবগুলা এই 2টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হবে না? দোয়া হবে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আল্লাহ বাস্তবিকভাবে যেন নবীপুরের মাটিটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়। আল্লাহ এই মাটিটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আর চোখে দেখা যায় না, যুবকদের যৌবন মাটিতে মিশা যাবে, আর চোখে দেখা যায় না, আর মনকে মানানো যায় না। যুবতীদের যৌবন, আমাদের জীবন, পুরুষ নারীর জীবন মাটিতে মিশা যাবে। আল্লাহ আর চোখে দেখা যায় না। আল্লাহ আপনি যুবকদেরকে কবুল করেন, যুবতীদেরকে কবুল করেন, পুরুষকে কবুল করেন, নারীকে কবুল করেন। কবুল হইলে আপনি সাজায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। 1 ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখতো না। আপনার কাছে কবুল হওয়ার কারণেই তো আয় আল্লাহ সৃষ্টির সেরা রূপ নিয়ে জমিনে পা রাখছে। আয় আল্লাহ, কোন সময় আপনার কাছে হাত পাচ্ছি এটাও তো দেখবেন, কোন আয়োজনের থেকে হাত পাচ্ছি এটাও তো দেখবেন। এখন তো আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, এই মজমা পাওয়ার জন্য হাত উঠায় দিয়েছে। কারা হাত উঠাইছে এটাও তো দেখবেন। মাদ্রাসার তোলাবারও আছে, ওলামারাও আছে, হাফেজও আছে, হাদিস পড়া এমন লোকও আছে, সাদা দাড়িও আছে, কাঁচা দাড়িও আছে। আয় আল্লাহ সমাজের সর্বশ্রেণীর মানুষ আছে। আয় আল্লাহ খালি হাতে ফেরত দিয়েন না, আপনি আমাদেরকে কবুল করেন। আজকে তো দিয়া দেন,
না দিলেন তো আল্লাহ এরা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এত তো বললা, এত তো বললা, এত তো বললা। আল্লাহ এরকম দয়ালু, এরকম দয়ালু, হাত তো পাইতা দেখলাম, কবুল তো করলেন না। আল্লাহ কবুলই যাচ্ছেন, আজকে খালি ফেরত দিয়েন না। আমিন। আয় আল্লাহ খালি ফেরত দিয়েন, আয় আল্লাহ খালি ফেরত দিয়েন না, আয় আল্লাহ খালি ফেরত দিয়েন না, আয় আল্লাহ খালি ফেরত দিয়েন না। আমি চিনি একজনকে, আর বেশিকে চিনি না। আয় আল্লাহ পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক ছিল এই মাটির সাথে। আয় আল্লাহ আপনার বড় নেক বান্দা ছিল, ওই উসিলায় হইলেও আমাদেরকে আজকে দিয়া দেয়। আমিন। খালি হাতে ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, আমরা যারা জটিল রোগে আক্রান্ত, আমাদেরকে শেফায়ে কামেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে মুরাদনগরের মাটির নিচে যারা ঘুমন্ত আছে, যারা শায়িত আছে, যারা শুয়ে আছে, সবাইকে মাফ করা দেন। আমিন। কবরকে জান্নাতের বাগান বানায়। আমাদের মা বাবা যেখানেই ঘুমাক মাফ করা দেন। উম্মতে মুহাম্মদি যেখানেই আরাম করুক মাফ করা দেন। জিন হোক আর ইনসান হোক, মালিক মাফ করা দেন। সর্বশেষ মালিক, হজের মৌসুম চলতেছে, হাজিরা কেউ পচা গেছে, কেউ পচার জন্য অপেক্ষা করতেছে। আয় আল্লাহ বিশেষ করে আমাদের দেশ থেকে যারা গাইতেছে, এদেরকে সহিভাবে, সুষ্ঠুভাবে, সবলভাবে আয় আল্লাহ সমস্ত কিছুর থেকে মুক্ত থাইকা মকবুল হজ নসিব করেন এবং হজের বরকত নিয়ে আমাদের দেশে ফিরার তৌফিক নসিব। আয় আল্লাহ আমাদের এক ভাই হয়তো নিজে উপস্থিত থাকলে নিজের জন্য নিজেই দোয়া চাইতেন। আয় আল্লাহ যদিও আমার প্রতিবেশী, ওনাদের এলাকার লোক, আমার কিন্তু প্রতিবেশী, আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। যেই দায়িত্ব আপনার পক্ষ থেকে অর্পিত হয়েছে, আয় আল্লাহ এটা হুকুকুল ইবাদের সাথে 100% সম্পর্কিত। আয় আল্লাহ ওনাকে এটার ভিতরে আপনি কামিয়াব করেন। কিয়ামতের দিন যেন কারো হক মাথায় নিয়ে দাঁড়াইতে না হয়, এরকম মুক্ত রাখেন, এরকম মুক্ত রাখেন, এরকম কাজ তার থেকে আপনি নিয়ে আনেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। হায় আল্লাহ আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করুন। العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى
লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسن كما أحسن الله إليك وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام নবীপুর পশ্চিম মধ্যপাড়া যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো ব্যবস্থা থাকে বা বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, হাত জোর অনুরোধ বোঝেন তো? হাত জোর অনুরোধ বোঝেন তো? যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন, চুপচাপ, বিলকুল নড়াচড়াহীন রাখবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনই কথা শুনো, তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর আদেশ কিন্তু আল্লাহর। চিনেন আল্লাহকে? আরে মুরাদনগরের মানুষ আল্লাহ চিনে? কে আল্লাহ? কে? আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি আওয়াজ না। ভলান্টিয়াররাও আওয়াজ করবে না। আমরা কিন্তু এই অঞ্চলে খুব কম আসি, খুবই কম, নাই বললেই চলে। আবারও আওয়াজ করতেছেন। আওয়াজ কেন? কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে? কারো বক্তৃতা রয়ে গেছে? তাহলে পাঠায় দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আদেশ কার? আল্লাহ। আল্লাহ তো চিনে না। চিনেন? যদি চিনতেন, এখানে একজনও বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছি। এই স্টেজে যারা আছে তারাও বলতে পারবে না, সামনে যারা আছে তারাও বলতে পারবে না।
অথচ একজন এই এলাকায় নাই যে অ্যান্ড্রয়েড সেট না চালায়। ইন্টারনেটের সংযোগ নাই এরকম এক যুবকও এখানে নাই। ও সারাদিন শতবার SMS পাঠায়, সারাদিন শতবার চ্যাট করে চ্যাট। কিন্তু একবারও এই পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই। ও তো সৃষ্টিকর্তাকেই চিনে না, ওর সৃষ্টিকর্তাকেই তো চিনে না। একটু আগেই তো আপনাদের কাছে পরিচয় দিল আপনাদের জনপ্রিয় নেতা। নাইলে এই নামে মোয়াজ্জেম হোসেন নামে আরো বহুত লোক আছে মুরাদনগরে, নাই আছে না? একটা নাম ওই মুরাদনগরে, হ্যাঁ আর নাম নাই? আছে হ্যাঁ আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে সবাই চিনবে না কোন মুয়াজ্জেম। আল্লাহ তো নিজের পরিচয় দিছে না, দেয় নাই? 99 নাম তো আল্লাহর পরিচয়। আল্লাহ পরিচয় দিছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল ক্বাহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক উনি আল্লাহ। ওই আল্লাহকেই তো চিনে না। আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ আমাকে দিছে কি, দিতেছে কি, দিবে কি, আর আমি আল্লাহকে দিলাম কি। আল্লাহ যদি না চিনে তাহলে তো এটা বুঝবে না। এই জন্যই তো যুবক বোঝে না যে ওকে আল্লাহ কি দিছে, ও জানে না। ও তো আল্লাহই চিনে না, এই জন্য ও বোঝেও না যে ওকে আল্লাহ কি দিছে। যুবক থেকে যদি যৌবন সরায় ফেলানো হয় তাহলে বলো যুবক তোমার কয় টাকা দাম? আরে বলো না কয় টাকা দাম? যদি তোমার থেকে যৌবনটাকে এই মুহূর্তে সরায় ফেলানো হয় তোমার কয় টাকা দাম সমাজে বলো? তুমি হিরো না জিরো? তোমার যৌবনের দাম কত? কত? কলিকাতা হারবালে যৌবন পাওয়া যায় না? আমি দুনিয়ার 103 দেশের হারবাল দেখছি। 103 দেশে। কয় দেশের? 103। এর ভিতরে উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাদ আছে, বাকি সব দেখা শেষ আমার। ওই সমস্ত দেশের হারবালে দেখছি কোথাও যুবক যৌবন নাই, যৌবন পাওয়া যায় না। চায়না হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? কলিকাতা হারবালে কোত্থেকে যৌবন পাবে? মডার্ন হারবালে তুমি কোত্থেকে যৌবন পাবে? আমেরিকান হারবালেও যৌবন নাই। আমার চেয়ে বেশি আমেরিকা তোমরা চিনো না। সারা জগৎ দিয়া এক যুবকের এক যৌবন কিনা সম্ভব না। যৌবন কে দিছে? আল্লাহ। কে গিফট দিছে তোমাকে? গিফট আল্লাহ। এটা হলো গড গিফটেড। আল্লাহ তোমাকে যৌবন দিছে, অথচ তুমি আল্লাহ চিনো না। এই জন্যই তো যৌবনের দাম জানো না।
আমাদেরকে জীবন কে দিছে? আল্লাহ। আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। সুবহানাল্লাহ। মুরাদনগরের মানুষ আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 নেকির গাঠি এক সমান না। সুবহানাল্লাহ। গাঠি বোঝেন? গাঠি আপনাদের এখানে কি বলে? রাস্তা। অনেকগুলাকে একসাথে বাঁধলে কি বলে? এক মন তুলা, এক মন লোহা ওজনে সমান, কিন্তু গাঠি কাঠটা বড়। কত বড়? বিশাল। আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নিবে না। যদিও সমগ্র সৃষ্টি মিজানের পাল্লা একটা ডিমের সমান, সুবহানাল্লাহ। 40 নেকির জায়গা নিবে না। কেন? নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কি বোঝে না? এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়। আমাদেরকে জীবন কে দিছে? হায় হায় হায়, তারপরে তো আমরা আল্লাহ চিনি না। চিনি না বিদায় আমাকে প্রশ্ন উঠাইতে হলো। এই মুরাদনগরের, তাও নবীপুরে। কারপুর? নবীপুর। হ্যাঁ, নবীপুর। পুরটা কার? নবীরপুর। নবীপুর না নবীরপুর। কোন নবী? আরে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চিনি না, মুহাম্মদ কোত্থেকে চিনল? ওটাও তো চিনি না। যদি চিনতাম তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 500 টাকা দিয়া চুল মুরাদনগরে কাটতো না। ওরা তো 40 টাকা 50 টাকা দিয়া চুল কাটতো, 450 টাকা দিয়া জিলাপি বিলাইতো। কেউ যদি বলতো চুল কেটা জিলাপি আর মিষ্টি, ও বলবে তুই বুঝিস না। যদি জিজ্ঞাসা করে বুঝবো না মানি, বলে প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি। সুবহানাল্লাহ। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় আমি সোয়াব পাইছি, এই জন্য মিষ্টি বিলাইতেছি। বাকি হাত পাতা তো রয়েই গেল। আপনি বলবেন হাত পাতা মানি? কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর আমাদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। ওই দিন যুবক পানি পান করে হাত পাতবে। আল্লাহর রসুল যদি বলে যে পানি তো পান করায় দিলাম, হাত পাতিস কেন? বলছে পানি পান করাবেন, এটা তো আগের থেকেই অঙ্গীকার ছিল, পান করাবেন না কেন? সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? রাগ হয়ে যাবা বলমু? বলেন। হ্যাঁ, ওরা বলুক মুরাদনগরে কোনো মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে I.U বলুক। বলছে? একজন বলুক, আমি আমার কথা ফেরত নিয়ে নিব। যে চুলের ডিজাইন দেখা মুরাদনগরের কোনো মেয়ে ওদের চুলের ডিজাইন দেখা বলছে I.U কি? বলেন নাই। হ্যাঁ, উল্টা তো মেয়েরা ওকে চুল দিয়া মজা লয়। কই কিরে কাউয়া কাটিং কই পাইলি? হ্যাঁ, বাটি কাটিং কই পাইলি? বদনা কাটিং কই পাইলি? আরো আছে আমার কাছে 9-10টা। হ্যাঁ, আমি আমার সমাজ থেকে বাইর করে নিছি যে মেয়েরা ওদেরকে কতভাবে ট্রোল করে। ট্রোল ভাবতাম চুলের ডিজাইন দেখা যদি কেউ বলতো আমি দেওয়ানা। চুলের ডিজাইন তো দূরের কথা, 14 তারিখে তো ওরা মুরাদনগরে ফুলও দিল, হোটেলে নিয়ে খাওয়াইলো, পার্সেলও দিল। খালি ডাক্তার অনুমতি দেয় নাই, তাহলে কলিজাটাও বুনা করে প্যাকেট করে দিত। তারপরও তো সবগুলার চেহারা শেখ খাওয়া।
একটাই বলতে পারবে এইবার ফুল দিয়ে আমি সাকসেস হয়েছি? একটাই বলুক যে আমি ফুল দিয়া এই 14 তারিখে সাকসেস হয়েছি। বাড়িতে যে এত জুতা পাঠায় দিছে অগরে, ওরা তো খালি এই বৈরাগ্য কারণে মিছিল করতে পারে না, নাহলে ডেলি মিছিল করতো। সমাজের ভয়ে যে কেউ আর মেয়ে দিবে না আমাকে, এই ভয়ে শুধু মিছিল করে না, নাহলে ওরা মিছিল করতো ডেলি সকাল বিকাল। পর এক একজনের বাড়ির সামনে যায় বলতো শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাড়িতে বাইর। ফুলও নিলি, খাইয়াও গেলি, পার্সেলও নিলি, তারপরও শেখ দিলি। আল্লাহ চিনে না, রসুল চিনে না, এই জন্য নিজের যৌবনের দামও জানে না। আমরাও আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই জন্য জীবনের দামও জানি না। আমরাও জীবনের দাম জানি না, আমাদের মা বোনরাও জীবনের দাম জানে না। হায় হায় হায়, জীবনের দাম জানে না, যে জীবনের দাম কতটুকু। যখন জানে না তো আমার কথা কোত্থেকে বুঝবে? আমি তো কথা শুরু করতে চেয়েছিলাম এখান থেকে, যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি, দিবে কি, বিনিময় আমি আল্লাহকে দিতেছি কি, কি দিতেছি আল্লাহকে। একটু ভাবি, উঠাউঠি না করি, কথা লম্বা হবে না, না আমি এমনি অসুস্থ, এত দূর আসা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, রাস্তাঘাট খুব ভালো হয়, গাড়িতে জাকানি না হয় তাইলে আসা যায়, কিন্তু গাড়িতে যখন জাকুনি হয় তখন আমার অবস্থা খারাপ হয়। এই জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। একটু চিন্তা করেন যে আল্লাহ আমাকে